যে ইউনিয়নের চেয়ারম্যান নেই বিচার করে, যে পরিবারের কর্তা নেই বিচার করে, যে প্রতিষ্ঠান প্রধান নেই বিচার করে, যে সমিতির প্রধান নেই বিচার করে, এমন নেই বিচারকেরা কিয়ামতের ময়দানে এক নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। তবে দুনিয়াতে বিচারের অভাব নাই, বিচারকের অভাব নাই, কিন্তু নেই বিচারের অভাব। বিচারের অভাব নাই, বিচার আছে, কিন্তু নেই বিচার তালাশ করলে নাই। কথা ঠিক কিনা? নেই বিচার তালাশ করলে নাই। আর যারা সঠিকভাবে নেই বিচারক, তারা এখন বিচারে যায় না, তাদের ইজ্জত নাই। এখন ছোট ছোট ছেলেরা, যুবকেরা, মাশাআল্লাহ, এরা এখন বড় বিচারক। মুরব্বীগো দাম দেয় না, বিচার করিয়া যাওয়ার সময় মুট করিয়া ৫,০০০ টাকা লইয়া যায়, ১০,০০০ টাকা নিয়ে যায়, অ্যাডভান্সও টাকা নিয়ে যায়। আবার যাইতে যাইতে বলে, যদিও আমরা বিচার করে টাকা নেই, কিন্তু আমরা হক কথা বলি, আমরা উচিত বিচার করি। একটু জোরে সোরে বলেন না নাউযুবিল্লাহ। কথা ঠিক না? রাগ করছেন কথাটা? যেই দেশে নেই বিচার, ওই দেশে রহমত, ওই দেশে বরকত, ওই দেশে শান্তি। টাকা খায়া বিচারকেরা ঠগাইনারে জিতায়, জিতাইনারে ঠগায়। আর যার জন্য আল্লাহর রহমত জমিন থেকে চলে যায়, একটু আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে কর। আর কে কে যাবি? যা। চুলের ডক দেখছেন? মাস্তান মার্কা চুল, চুলের হওয়ার সাথে কোন রব্বানু সিল রাখছে আল্লাহ জানে, কি আর্জেন্টিনার রাখছে না ব্রাজিলের রাখছে আল্লাহ জানে। হিটার আমার ওয়াজ তো ভালো ওয়াজ হইলে যদি চুলদিন ভালো হইত তো ভালো ভালো দেখা যাইত। এ বাবাজি না, আমার দিকে তাকান। রে ভাইয়েরা খেয়াল করো, ২ নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই সব জওয়ানেরা জওয়ানকালে আল্লাহর ইবাদত করে, জওয়ানকালে বেশি বেশি নামাজ আদায় করে, জওয়ানকালে বেশি বেশি সমাজ কল্যাণে কাজ করে, জওয়ানকালে মসজিদ মাদ্রাসার পিছনে সময় দেয়। আমার প্রাণের নবীজি বলেছেন, যৌবনকালে যারা ইবাদত করে, এই জওয়ানেরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। তিন নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যখন মসজিদে আজান হয়, যারা ৫ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে আদায় করে, নামাজের পরে আবার হালাল কাজে রাস্তাঘাটে নেমে যায়, ব্যবসা বাণিজ্যে চলে যায়, খেতে খামারে চলে যায়, অফিস আদালতে চলে যায়, অন্তরটা মসজিদের মধ্যে ঝুলাইয়া রাখে, আবার আজান হলে সব বন্ধ করে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, এমন নামাজিরা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। ৪ নম্বরে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই ২ বন্ধু যারা একজন আর একজনের ভালোবাসে আল্লাহর জন্য, আবার দুশমনিও করে আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ
ওয়াল বুগযু লিল্লাহ, মোহাব্বত আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, এই লোকটা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। স্বার্থের জন্য বন্ধুত্ব করা যায় নেই, এটা হারাম। একজন আরেকজনকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আর কারো সাথে যদি দুশমনি করতে হয় সেটাও হতে হবে আল্লাহর জন্য। এই লোকটা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। 5 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। এই আমার দিকে চাপ, এই লোকটা কি এই যে এরকম করতেছে, কি করতেছে? আমার রাসূল বলেন, যে লোকটা অবসর টাইমে কারো মাথায় বাড়ি দেয় না, জিনার আড্ডায় যায় না, জুয়ার আড্ডায় যায় না, ক্যারাম বোর্ডের আড্ডায় যায় না, গাঞ্জা খেতে যায় না, মাস্তানি করতে যায় না, গান বাজনায় যায় না, অবসর সময় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, আর নিজের গুনাহগুলি ক্ষমা পাওয়ার জন্য চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, এই অবসর টাইম যারা নফল ইবাদতে ব্যয় করে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে তারা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আরেকটু জোরে। আর এখন তাস খেলায়, একটু অবসর সময় কাটায়, ক্যারাম বোর্ড খেলায়, কিরে একটু অবসর সময় কাটায়, জুয়া খেলায়, কিরে একটু অবসর সময় কাটায়। নাউজুবিল্লাহ কোন না ভাই, কথা ঠিক না? আবার মাশাআল্লাহ মোবাইল তো একটা আছে, দেখবেন জায়গায় জায়গায় রাস্তার মোড়ে মোড়ে বৈশা বৈশা আঙ্গুল দিয়ে খালি, আরে কি যে দেখে আল্লাহ জানে। আপনারা দেখেন না এতটা, আমরা যা দেখি, আমরা রাত্রে 3টা 4টা 5টায়ও গাড়ি দিয়ে যাই, রাস্তা দিয়ে যাই, বাড়ির যাইতে যাইতে অনেক সময় ফজরের আজান দিয়ে লাই, রাত্রে 4টা বাজে দেখি রাস্তার মোড়ে বৈশা বৈশা মোবাইলে আলাপ করে, মোবাইলে আলাপ করে। আমরা শুনি, কই কি তোদের খবর নাই, তারপরে এতক্ষণ রাত ফোন দিলাম, তুই কি আরে বুঝলা গেছ? কি কয় বাট পার কত দেখছেন প্রেমের আলাপ। একটু নাউজুবিল্লাহ কর না রে ভাই। আবার আঙ্গ জয় না দোষ দিয়ে কি, আঙ্গ দেশের মাইয়া বেগুন ভালা, আঙ্গ আগের সরকার আইন করে দিয়ে গেছে, আঙ্গ যুবকের সব দোষ। যুবকরা যদি মাইয়া করি কিছু কয়, তাহলে এটা বলে ইফটিজি, এটা বলে জৈন হয়রানি, এই জন্য জেল খাটতে হয়, বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হয়। আর মাইয়ারা যেন বর্তমানে কাউনে কাউনে ডজনে ডজনে মোবাইল করিয়া পোলা করে বিপদে পালায়, আর ইফটিজিং করে মাইয়ারা, এটার কোনো আইন সরকার করিয়া যায় না, এমন হাগুল্লা সরকার। কি কথা ঠিক কিনা? মাইয়া গো কি হইব, এই গানটা করা দরকার ছিল না, এটা নাই, এই কথা ঠিক নেই। আমি তো দোনোটাই করল, অবসর সময় কাটায়, অবসর সময় কাটায়। নাউজুবিল্লাহ কর না রে ভাই, আর একটু জোরে বলেন না। এরপরে ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন কোন সুন্দরী রূপসী যুবতী মাইয়া সুন্দর পোশাক গায়ে দিয়া যুবকের সামনে আসে, যুবকের ফোন করিয়া ডাকিয়া নেয়, আবার বিবাহের মজলিসে গেইটের সামনে দাঁড়ায় যুবকদের বেহুশ করে, আকৃষ্ট করে, জিনার জন্য সুযোগ করে দেয়। আর যুবকরা যদি বলে, এ যুবতী মেয়ে, আমি আল্লাহর গোলাম, আমি রাসূলের উম্মত, তোমার মতো মেয়ের ডাকে সাড়া দিয়া আমি চরিত্র হারাতে চাই না, আমি জাহান্নামী হতে চাই না, আমি আমার আল্লাহকে ভয় করি,
আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। যে যুবক কোন মেয়ের ডাকে সাড়া না দিয়া আল্লাহর ভয়ে জিনা থেকে নিজকে বাঁচিয়ে রাখে, আল্লাহর হাবিব বলেন এই যুবকরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। কি সুন্দর কথা। এবার 7 নম্বর রাসূল বলছেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। যে মানুষটা সব সময় দান সদকা করে, কোন গরিবের কষ্ট দেয় না, এতিমের কষ্ট দেয় না, আর পাশের মানুষ না খায়া থাকলেও নিজের প্লেটের খানাগুলো তারে খাওয়ায়, আর ডাইনাতে দেয় বাম হাতে জানে না, এক কথায় গোপনে গোপনে দান করে, বা প্রকাশ্য দান করলো অহংকার গর্ব করে না, এমন দানকারীরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। আল্লাহ, এই কথাগুলি আমরা আমল করতে রাজি আছি কিনা? আর এই 7টা গুণ আমাদের মধ্যে আছে কিনা? কি বলেন আছে? নাই। আল্লাহ না থাকলো আজকের আলোচনা শোনার পর আমরা সবাই এগুলা কাজে পরিণত করব, আমলে আনব, আমরা নাজাতের চেষ্টা করব, খাঁটি ইমানদারের খাতায় নামটা লেখাবো। সবাই বলেন আমরা রাজি কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকবার বলেন আমিন, আরেকটু জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ 1 ঘন্টা 10 মিনিট একার কাটায় 1 ঘন্টা 10 মিনিট। আজ আর আলোচনা রাত্র এখন 1:14 মিনিট বাজে আমার মোবাইলে। এরপরে আর আলোচনা করবো, আপনারা শুনবেন এই জানি, আর আমিও মন গড়া কথা বলতাম না। আমি কোরআনের এবং হাদিসের আলোচনা করব। আমার ওই কিচ্ছা বিচ্ছা আবিজাবি বলার অভ্যাসও কম। আমরা শিক্ষক, আমরা মাদ্রাসাত পড়াই, তারপরে আমরা সেই ধাঁচে কথা বলি, আমরা মনে করি এটা ক্লাস। কাজী কোরআন হাদিসের বাস্তব কথা মানুষ রাতভর শুনে, কিন্তু ভাই মানুষ তো ঘুম তো ইবাদত, আর আপনি ঘুম ইবাদত যাবেন, এরপরে আবার নামাজটা পড়বেন, তাহলে নামাজ পড়লেন না, এই রাতভর ওয়াজ শুনে দামটা কি বলে, লাভটা কি বলে? আমরা জানি হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল ওয়ালিদাইন, 3টা হক, আল্লাহর হক, বান্দার হক, পিতামাতার হক। আরেকটা হক আছে হকুন নাফস, দেহের হক। দেহের হকটা কি? এটা সময় মতো খাওয়া লাগবে, সময় মতো গোসল করা লাগবে, সময় মতো ঘুম যাওয়া লাগবে, সময় মতো ব্যায়াম করা লাগবে, সময় মতো চিকিৎসা নেওয়া লাগবে। আপনি যদি দেহের হক আদায় করে সুস্থ থাকেন, তখনই আপনি আল্লাহর হক আদায় করতে পারবেন, বান্দার হক আদায় করতে পারবেন, পিতা মাতার হকও আদায় করতে পারবেন। আর আপনি যখন সুস্থ থাকবেন না, আপনি কারো হক আদায় করতে পারবেন, কথা ঠিক না? কারো হক আদায় করতে পারবেন না। এইবার আপনাদের কাছে জানতে চাই, আমার কলিজার টুকরা যুবক ছেলেদের কাছে জানতে চাই, তোমরা কি এই হাদিসের উপরে, এই আলোচনার উপরে আমল করতে রাজি আছো? জোরে বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আরেকটা হাদিস বলি, মনে আসছে হাদিসটা যুবকের জন্য বলতাম। হ্যাঁ, আজকে তো আমি আলোচনা যুবক নিয়ে করতেছি। আমার যুবক ছেলেরা এদের শোনা দরকার। বুড়িয়ারা তো আর শুনতে শুনতে এখন একটা টুনটুনা জুনা নারকেলের মতো হয়ে গেছে, কথা ঠিক না? জুনা নারকেলের মতো হয়ে গেছে, কিন্তু যুবকের শোনা দরকার। আর বুড়া মানুষ একজনও বেহেশতে যাইতে, এগারো শুনিয়া লাভ আছে। একজন বুড়া মানুষ বেহেশতে যেত, একজন কালা মানুষ বেহেশতে যেত, একজন বুড়ি বেহেশতে যেত। সব বুড়িয়া করে যুবক বানিয়ে বেহেশতে, সব বুড়ি করে যুবতী বানিয়ে নিবে। সব কালা মানুষ পূর্ণিমার চাঁদের মতো
রূপ দিয়া আল্লাহ জান্নাতে নিয়ে যায়। চিল্লি এখন মারহাবা। যুবকের দাম বেশি না কম? আর একটু জোরে কন। জান্নাতের সর্দার হইব দুইজন যুবক। জান্নাতে পুরুষদের সর্দার হবে কয়জন? দুইজন যুবক। এই দুইজন যুবককে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কন একটু মারহাবা। কিন্তু কোন বুড়িয়ারে আল্লাহ বানাইতো না। আর বুড়িয়া তো পাইতি না, সেখানে তো বুড়িয়া নাই, থাকবি না। এটা আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, আল্লাহর হাবিব বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকবার কর। নবীজি বলছেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, কয় বছর? 7 বছর, তখন তাদেরকে তোমরা নামাজের প্রশিক্ষণ দাও, ভদ্রতা শিখাও, আদব শিখাও, কোরআন শিখাও, নামাজ শিখাও। আবার হাতে হাতে নিয়ে যান, মসজিদে নিয়ে যান। কিছু মানুষ মসজিদে আছে, ছোট বাচ্চা ঘরে নিয়ে মসজিদে গেলে, আবার কিছু আছে এই বেরো বেরো বেরো, মসজিদ বলা হইলে দমকে বাইর করিয়া দেয়, লাগে দেন তার বাবের মসজিদে। কি কথাটি কিনা? মসজিদে এই ছেলেরা যাবে না, এই বাচ্চারা যাবে না, যাবে কারা? আগামী দিনের মুসল্লি তো তারা। কিন্তু আমার রাসূল বলছেন, ছোট বাচ্চাদেরকে সাথে রাখো, নামাজ শিক্ষা দাও। তবে আমরা ভুল করি। আমরা ছোট নাতি, ছোট বাচ্চাটারে যখন মসজিদে নিব, নেওয়ার আগে বলবো যে মসজিদে দৌড়াদৌড়ি করবা না, জোরে কথা বলবা না, কারো মনে কষ্ট দিও না, মানুষের নামাজের ক্ষতি করিও না, আল্লাহ রাগ করবে, গুনাহ হবে। এই ছোট ছোট ওয়াজগুলি তাদেরকে আমরা বলতে পারি না, কিন্তু আমরা করি না। আমরা এই ছোট ছোট নসিহতগুলি তাদেরকে বলতে হবে, তাহলে তারা সুন্দর হবে, ভদ্র হবে। আবার মুরব্বীকে সালাম দিবে, কোনোদিন দৌড়াদৌড়ি করবে না, আল্লাহ রাগ করবে, আল্লাহ গুনাহ দিবে, এইভাবে বলবে। কিন্তু ছোট বাচ্চারা, নবী বলছেন, যখন আপনি দাদায় নামাজ পড়েন, বাবায় নামাজ পড়েন, মা নামাজ পড়ে, ছোট বাচ্চাটা নামাজে দাঁড়িয়ে গেছে, মার দিকে আবার মুখ লাড়ে, কথা ঠিক কিনা? মুখ লাড়ে, আবার সেজদায় যায়, আবার লম্বা হয়ে শুয়ে পড়ে, আবার দাদার দিকে, দাদাই কি পড়ে, দাদাই রুকুর মধ্যে, সেজদার মধ্যে, বাবাই কি পড়ে, মাই কি পড়ে, আবার যায় ঘাড়ের উপরে যায় বসে, ঠিক নি? আবার পকেটের মধ্যে হাত দিয়া টাকা বাইর করে, আবার দাড়ির মধ্যে দরিয়া টানে। আর ফেরেশতারা আমার আল্লাহরে জানায়, আল্লাহ দেখো। তখন আল্লাহ খুশি, আল্লাহর জগৎ খুশি। আমার আল্লাহ কয়, যদি ওই ছেলের ওযু নাই, গোসল নাই, পাক পাকিজা নাই, কিন্তু দাদার সাথে বাবার সাথে নামাজে দাঁড়াইছে, যদি একবার এদিক সেদিক তাকাইছে, আবার দৌড় দিয়া গেছে, আবার ঘাড়ের মধ্যে বসছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এই ছেলের যেই নামাজের অনুকরণ করলো, এই অনুকরণ করার কারণে তার দাদা দাদি, তার বাবা মার আমলের মধ্যে আমি আল্লাহ অতিরিক্ত আরো একটা নামাজের সওয়াব দিয়া দিলাম। রাত্রিবেলায় ছেলের উপরে মেয়ের উপরে রোজা ফরজ হয় না, রোজা ফরজ হয় না। মায় ভাত পাকাইছে, গোশ পাকাইছে, সেহরির জন্য আলাদা করে রাখছে। তুই বলে মা এটা কি? এটা আমরা সেহরি খাবো, আমিও রোজা থাকবো, আমাকে রাত্রে জাগাবে। মা বাপ ভাই বোন ভাত খায়, সেহরি খায়, বাচ্চাটারে ডাকে না, বাচ্চা টের পাইছে আর মোড়ামুড়ি করতেছে মুসুরির নিচে। এখন মায়ের নিয়া মুখ ধোয়া ভাত খাওয়াইছে। সকাল বেলায় ফজর নামাজ পড়ে, সবাই ঘুমায়, বাচ্চা ঘুমায় না,
সে পাশের বাসায় গেছে, যে তার চাচাতো ভাই তার বন্ধু মহলরে ডাক দিছে, এই আমি আজকে ভাত খাইছি, আমি সেহরি খাইছি, আমি রোজা রাখছি, তুমি কি রোজা রাখছো? সে আরেকজনের কাছে প্রচার করে। আবার দিনের 10টা বাজে যে মারে কয়, মা মা আমার রোজা শেষ হয়ে গেছে, আমারে ভাত দেন, আমারে নাস্তা দেন, কয় না? এইভাবে দিনে কয়েকবার খায়। আর আমার রাসূল বলছেন, যেই ছেলেটা যেই মেয়েটা শিশুকালে মা বাপকে অনুকরণ করে রোজা রাখলো, দিনে কয়েকবার খাক, কিন্তু মা বাপকে যে অনুকরণ করছে, সেহরি খাইছে, সে বন্ধু মহলে বলছে আমি রোজা রাখছি, আল্লাহ কয় এই বাচ্চাটা যে এই রোজার কথাটা প্রচার করছে, অনুকরণ করছে, এই জন্য অতিরিক্ত একটা রোজার সওয়াব আমি তার মা বাপের আমলের মধ্যে আমি আল্লাহ খুশি মনে দান করে দিচ্ছি। এই জন্য বলছে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যখন বয়স 7 বছর হবে তখন তাদেরকে তোমরা আদব শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও। আর যখন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়সটা 10 বছর হয়ে যাবে। কয় বছর? কথা কয় না যুবকরা, জোরে কও। 10 বছর হয়ে যাবে, তখন বাবা ছেলেরে বাবাকে ডাক দিয়ে না, মেয়েরে মাকে ডাক দিয়ে আদর করিয়ে না, আমরা করে দোজগো নিয়ে ছাড়ব। যখন 10 বছর হয়ে যাবে তখন পিটায়া পিটায়া নামাজ পড়াও, জোর করিয়া নামাজ পড়াও, নামাজের খবর নাও, তাদেরকে জোর করে নামাজি বানাও। কেননা 10 বছর হয়ে গেলে তখন যদি নামাজ না পড়ে, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু আস্তে কর, আরো জোরে। আল্লাহ। আরেকটা কি? 3 নম্বর হাদিসের মধ্যে 3টা অংশ। ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাদাজি', বাচ্চা মানুষ, বাচ্চা ছেলে মার সাথে ঘুমাইতে পারবে, মেয়েটা ছোটকালে বাবার সাথে ঘুমাতে পারবে। 10 বছরের আগে ভাই বোন এক বিছানায় ঘুমাতে পারবে, 2টা ছেলে এক বিছানায় থাকতে পারবে, 2টা মেয়ে এক বিছানায় থাকতে পারবে। 10 বছর যখন বয়স হয়ে যাবে, আমার রাসূল বলেছেন তাদের বিছানাপত্র আলাদা করে দিবে। তখন বাবার বিছানায় মেয়ে থাকতে পারবে না, মার কাছে ছেলে থাকতে পারবে না, বোনের কাছে ভাইয়ে থাকতে পারবে না, ভাইয়ের কাছে বোনে থাকতে পারবে না। 2টা যুবক এক চাদরের নিচে ঘুমাতে পারবে না, 2টা যুবতী এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। যদিও এক খাটের মধ্যে ঘুমায়, প্রত্যেকের চাদর আলাদা করে দিবে, একজনের শরীরের সাথে যেন আর একজনের শরীর লাগতে না পারে। কেননা এতে শয়তানে ধোঁকা দেয়, আর শয়তান ঈমান হারা বানিয়ে দেয়। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এই আদর্শগুলি তো আমার নবী রাসূল তো শিক্ষা দিয়ে গেছেন, আমরা এই কথাগুলি আমল করব। করবেন তো? জোরে বলেন, করবেন তো? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকবার জোরে সরে কোন আমিন, আরেকবার জোরে কোন আমিন। আচ্ছা, শুক্রবারে কয় রাকাত নামাজ ফরজ? বলেন কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত। জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ হলো 2 রাকাত, আর 2 রাকাত গেল কই? এই যখন 2টা খুতবা দেওয়া হয়, এই 2 খুতবার মধ্যে 2 রাকাত নামাজের সওয়াব আছে। খুতবার কারণে 2 রাকাত নামাজ রহিত করা হয়েছে। এই জন্য খুতবা যখন দেওয়া হয় তখন কথা বলা যাবে না। ইজা সাআদাল ইমামু আলাল মিম্বারে, ইমাম যখন মিম্বারে দাঁড়ায়
লা সালাতা ওয়ালা কালামা, তখন নামাজও নাই, কথাও নাই, তখন একাগ্র চিত্তে খুতবা শোনা লাগবে। এরপরে ইমাম সাহেব যখন খুতবা পড়িয়া নামাজে দাঁড়াবে, এই 2 রাকাত নামাজ ইমামের পিছনে আদায় করবে। এখন এই জুমার নামাজের আগে সুন্নত আছে, কথা কয় না, জোরে কোন, কয় রাকাত? কয় রাকাত? এই 2 রাকাত ফরজ পড়ার পরে আর সুন্নত আসেনি, জোরে কোন আসেনি? কয় রাকাত? চিল্লিয়ে বলে কয় রাকাত? ক্বাবলাল জুমআতে আরবাআন ওয়া বা'দাল জুমআতে আরবাআন। জুমার ফরজের আগেও 4 রাকাত, পরেও 4 রাকাত। এটা ফতুয়া আলমগীর থেকে বলছি, ফতুয়া শামির মধ্যে আছে, কানজুদ দাকায়েক কিতাবের মধ্যে আছে। আগেও 4 রাকাত, পরেও 4 রাকাত সুন্নত মুআক্কাদা। এখন আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, খুতবা শুনছেন, আগেও সুন্নত পড়েন না, পরেও সুন্নত পড়েন না। আপনার মতো এত নাদান, এত কৃপণ, এত অসভ্য, এত বড় ফাসিক, এত বড় মুনাফিক মুসল্লি আল্লাহর জমিনে আরেকজন যে সুন্নত আদায় করে। মুনাফিক চিনার 1 নম্বর কায়দা হলো জুমার দিন, যে জুমার 2 রাকাত নামাজ আদায় করে, সালামটা ফিরাইলে, মুনাজাত দিলে, একদল যুবক দলে দলে মসজিদ খালি করে বের হয়ে যায়, সুন্নত আদায় করে না। বেনমাজি চিনার একমাত্র কায়দা হলো জুমার দিন যারা ফরজ পড়িয়া বের হয়ে যায়, সুন্নত আদায় করে না, চিহ্নিত করে রাখবা তারা বেনমাজি, তারা বাড়িতে যায় আর নামাজ পড়বে না, 1 সপ্তাহ তাদের নামাজ নাই, আবার শুক্রবারে তারা হাজিরা দিতে আসবে। কথা ঠিক কিনা? আমার নবী কি অপরাধ করছে বলেন? আমরা যদি আশিকে রাসূল হয়ে থাকি, তাহলে রাসূলের সুন্নতে আমাদের কোথায় ক্ষতি করবে? আমরা সুন্নতটা পড়ি না। নবীর একটা সুন্নতের কত দাম। নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের ভালোবাসলো, সে আমি রাসূলুল্লাহরে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। নবী আরো বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতেরা সব জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা, যারা আমি রাসূলের অস্বীকার করেছে তারা যাবে না। ইলা মান আবা, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা বা অস্বীকারী কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বলেন, যে আমার আনুগত্য করলো, আমার সুন্নতের আমল করলো, তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নতের অস্বীকার করলো, সে আমি রাসূলের অস্বীকার করলো, সে কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি, যে আমার সুন্নতের জিন্দা রাখলো, সে যেন তার কাছে আমি রাসূলের জিন্দা করে রাখলো। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আরেকটু জোরে কোন। যার মাথায় টুপি তার কাছে নবী, যার গায়ে পাঞ্জাবি তার কাছে নবী, যার হাতে সুন্নত, যার কাছে আছে সুন্নত তার কাছে আছে নবী, যার কাছে সুন্নত নাই তার কাছে নবীও নাই। এ বাবাজিরা, এরপরে আরেকটা জিনিস বলে যায়, গভীর রাত আমি বলে যাই, আমার ইউটিউবার ভাইরা আবার রেকর্ডও করতে আসেন। এই রেকর্ড যদি সঠিকভাবে প্রচার হয়, কত মানুষ এটা জানবে, শিখবে, আমল করবে। এই টুপিটার দাম 40 টাকা, 50 টাকা, সর্বোচ্চ 100 টাকা। কথা ঠিক না? কথা ঠিক না? আপনি জ্যাকেটটা গায়ে দিয়া যান, এটার দাম 5000 টাকা। আপনি পাঞ্জাবিটা গায়ে দেন, এটার দাম 2000 টাকা। আপনি মাফলার গলায় দিলেন, এটার দাম 1000 টাকা।
আপনি মৌজা লাগাইলেন, এটার দাম 100 টাকা। আপনি ফ্যান বানাইলেন, এটার দাম 2000 টাকা। আপনার পুরা শরীরের মধ্যে 10-15 হাজার টাকা দিতে পারলেন, আর আপনি 40 টাকা দামের একটা টুপি মাথায় দিয়া নবীর সুন্নত নিয়ে মসজিদে যেতে পারলেন না। আপনি খালি মাথায় মসজিদে গেলেন। আপনার মতো পোড়া কপাইল্লাও নবীর উম্মত আর একজন আছে কিনা জানি না। কথা ঠিক কিনা? এই সুন্নতটাই কি অপরাধ করছে বলেন? কি অপরাধ করছে? এরপরে বলি, এই টুপিটা সুন্নত, এটা কবরে যাবে কিনা? যাইবনি? এটা যাইতো না। এই জামাটা কবরে যাবে না, এই মাফলারটা কবরে যাবে না, পায়জামা কবরে যাবে না, প্যান্ট কবরে যাবে না, ট্রাউজার কবরে যাবে না, মৌজা জোতা কবরে যাবে না। এবার আমি আপনাদের থেকে জানতে চাই, এটা কবরে যাবে কিনা? আরো জোরে কোন, আরো জোরে কোন। এটার নাম কি? এটা আল্লাহ দিছে সৌন্দর্যের জন্য না সৌন্দর্য কমানোর জন্য? হ্যাঁ, সৌন্দর্য বাড়ানোর জন্য। যদি মেয়েদেরকে দাঁড়িয়ে দিত, মেয়েদের সৌন্দর্য থাকতো না, ঠিক কিনা? এই জন্য মেয়েদেরকে আল্লাহ দেয় না। দুনিয়ার কোনো এমন মেডিসিন নাই তাদের মুখে দাঁড়িয়ে আনতে পারবে, আল্লাহই দেয়। কিন্তু ছেলেদের মুখে আল্লাহ দাঁড়িয়ে দিলেন, এটা আল্লাহ তার মুখের খুবই বাড়াইলেন, চোখের জুতি বাড়াইলেন, ব্রেনকে সতেজ করার জন্য দাঁড়িয়ে দিলেন। আর এই দাঁড়িগুলা নিয়া যারা কবরে যাবে রে ভাই, কবরে যাওয়ার পর এই লোকটা যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যায়, আর আমার আল্লাহ ফেরেশতা করে ডাক দিয়া বলবেন, আমি আল্লাহ যদি তার কবরে আযাব দেই, আমার হাবিবের সুন্নত, সমস্ত নবীদের আমল, এই দাঁড়িয়ে রাখা, এই সুন্নতটার বেজ্জতি হবে। আর এই সুন্নতটা নিয়ে যারা কবরে আসে, আমি আল্লাহ এটারে উসিলা বানায়া কবরের আযাব মাফ করিয়া দিলাম। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। এত দাম এটা, এত সম্মান এটা। হাদিস শরীফে আসছে, কেউ যদি আমার নবীর এখানে দাঁড় করিয়ে দিল, নবী দাঁড় করে, তুমি একটা তেজ ছুরি তোমার হাতে দেওয়া হইল, তুমি দৌড়িয়া যায়া নবীর কলিজা মোবারকে ছুরিটা দিয়ে একটা ঘাই লাগিয়ে দিল, পারবা? কয় না। কয় কেউ যদি নবীর জীবদ্দশায় নবীর কলিজার মধ্যে ছুরি দিয়া ঘাই দিতে চায়, সে যেন তার মুখে দাড়ির মধ্যে খুর লাগায়, দাড়ির মধ্যে বেলেট লাগায়, দাড়িগুলো যেন ফালাইয়া দেয়। যারা দনিক দাড়ির মধ্যে খুর লাগায়, তারা যেন নবীর কলিজার মধ্যে ঘাই লাগাইয়া দেয়। তারা কোনোদিন নবীর কলিজায় ঘাই লাগাইয়া জান্নাতে যাওয়ার আশা করতে পারবে না। একটু চিল্লিয়া কন্যা নাউযুবিল্লাহ। কে রাখছেন, কে রাখেন না, আমি হাত তোলাবো না। তবে আমি এটা জানার পরে, এই মাসালা, এই ফতোয়া, এই হাদিস জানার পরে আমরা চেষ্টা করব এই সুন্নতটা, নবীদের এই সুন্নত আর আমার নবীর উম্মতের জন্য এটা রাখা ওয়াজিব। হানাফি মাযহাবে এটা ওয়াজিব। এই সুন্নতটা, এই আমলটা নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা কবরে যাইতে চাই। এতে সবাই একমত আছি কি নাই? জোরে বলেন আছি কি নাই? আল্লাহ কবুল করেন। একটু চিল্লিয়ে বলেন আমিন। আর একটু জোরে সোরে কোন আমিন।